আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আজকে আমি তোমাদের এরকম একটা ম্যাপ নিয়ে আসছি, এরকম একটা টিপস দিব, যেই টিপসের মাধ্যমে কিন্তু তোমাদের হাতের স্পিডটা অনেকটাই বেড়ে যাবে আর তোমরা ফার্স্ট রাশার সেকেন্ড রাশার হিসাবে অনেকটাই ভালো খেলতে পারবে। আর দিন দিন আমি অনেকটা অলস হয়ে যাইতাছি। আগে রেগুলার ভিডিও দিতাম, এখন রেগুলার ভিডিও দিতেছি না। তোমরা কিন্তু আমাকে পর্যাপ্ত সাপোর্ট করে যাইতেছো, তারপরেও আমি কিন্তু রেগুলার হইতে পারতাছি না, কিন্তু কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই রেগুলার হয়ে যাব। আর আমি ভাবতেছি তোমাদের টিপস এন্ড ট্রিক্স এর সাথে কিছু রিঅ্যাকশন ভিডিও দিব। তো তোমরা কি বলো ওইটা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবো না। আর তোমরা কি আমাদের টুর্নামেন্ট ম্যাচের ভিডিওগুলো দেখতে চাও, আমাদের টুর্নামেন্ট খেলার ভিডিওগুলো চাও? যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। তো তোমাদের এই টিপসের জন্য ফার্স্টে তোমাদের সেটিং মানে এইচইউডি সবকিছু ঠিকঠাক করে নিতে হবে। তো তোমাদের এইচইউডি যখন ঠিকঠাক হয়ে যাবে তখন তোমরা কি করবা, তখন তোমরা ডাইরেক্ট এই যে এখানে এসে পড়বা। সেটিং এ আসার পরে এই যে অ্যাকাউন্ট এন্ড বেসিক এই অপশনটা আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে তোমরা এখানে দেখতে পারবা আপলোড আর ডাউনলোড লেখা আছে। তো তোমরা এখানে ফার্স্টে আপলোডে টিপ দিবা। আপলোডে টিপ দিলে কি হবে, তোমাদের যে এইচইউডিটা আছে মানে কাস্টম এইচইউডি, এটা সেভ হয়ে যাবে। তো তোমরা যখন পরবর্তীতে কোনো সমস্যার কারণে যদি গেম ডিলিট করে ফেলো কিংবা তোমার সেটিং নষ্ট হয়ে যায়, তারপরে গিয়ে আবার ডাউনলোডে টিপ দিলে তোমার আগের এইচইউডিটা আইসা পড়বে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সেটিং সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আসবা, ম্যাপের মধ্যে আইসা তোমরা ক্রাফল্যান্ডে আইসা পড়বা। তারপরে এখানে আসার পরে তোমরা এই যে এই অপশনটায় টিপ দিবা। এখানে টিপ দেওয়ার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। তারপরে একটু স্ক্রল করবা, এখানে দেখতে পারবা ওয়েব আউট নামের কিছু অপশন আছে, কিছু ম্যাপ আছে। তো তোমাদের এখান থেকে যেই ম্যাপ ভালো লাগে, এখানে বারমুডা আছে, কালাহারি আছে, সোলারা আছে, অনেকগুলো ম্যাপ আছে। তো তোমাদের যেটা ভালো লাগে ওইটা সিলেক্ট করবা। তো আমি বিয়ার খেলবো, মানে বারমুডা খেলবো, সরি বিয়ার না। তো বারমুডা খেলার কারণে আমি কিন্তু 2 মিনিট আগে এই ম্যাপটা খেলছি। তো এই ম্যাপটা আমি সিলেক্ট করবো, তারপরে স্টার্ট দিয়ে দিব। তারপরে তোমাদের ম্যাচে ঢুকাইলে কিছুটা এরকম দেখতে পারবা। আর উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পারবা 15 সেকেন্ডের মতো টাইম দিয়ে দিছে। এই 15 সেকেন্ড তোমরা দৌড়ায় দৌড়ায় দেখতে পারবা এখানে কি কি আছে না আছে। তো এখানে এই যে ঘরটা দেখতে পারতেছো না, এই নিচ তলায় একটা স্কোর আর 2 তলায় একটা স্কোর আর একবারে উপর তলায় মানে 3 তলায় আরেকটা স্কোর। তো এক ঘরের মধ্যে 3টে স্কোর। তো আমাদের টাইম কিন্তু শেষ হয়ে গেছে, এখন ফাইট শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পারবা পুরো টুর্নামেন্টের ফিল পাইবা ভাই। দেখো বেলায় কিভাবে রাশগুলা হয়, মানে কিভাবে খেলা হয়, এটা পুরো টুর্নামেন্টের ফিল পাইবা। টুর্নামেন্ট ম্যাপই বলতে পারো, এটারে টুর্নামেন্ট ম্যাপই বলে অনেকেই কিন্তু এই ম্যাপটা সম্পর্কে জানে না। তো যার কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম। আর এই ম্যাপ থেকে কিন্তু আমি অনেকদিন আগে থেকে প্র্যাকটিস করতেছি, কিন্তু তোমাদের যে বলবো আমি ভাবতেছিলাম যে অনেকেই হয়তো জানে, কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারদের যখনই বলি না এই ম্যাপের কথা, ওরা বলে ভাই এই ম্যাপ আবার কবে আসলো। যার কারণে আমি ভাবতেছি যেহেতু অনেকেই জানে না, তাহলে একটা ভিডিও বানায় ফেললে কিরকম হয়। যার কারণে এই ভিডিওটা। আর তোমাদের মধ্যে কে কে আগে থেকে এই ম্যাপের সম্পর্কে জানতা তারা অবশ্যই কমেন্টে জানাই দিবা, আর কে কে জানতা না ওইটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো এখানে দেখো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার, তো এরা আমি নক করে দিলাম। আর এই ম্যাপের মধ্যে কিন্তু তোমরা টুর্নামেন্টের মধ্যে স্কোর মানে পয়েন্ট অনুযায়ী কিন্তু বুয়ে আনতে পারবা। তো তোমাদের যদি স্কোর থাকে তাহলে কিন্তু স্কোর নিয়ে এই ম্যাপটা স্টার্ট দিবা। আর এই ম্যাপের মধ্যে তুমি স্কোর নিয়ে স্টার্ট দিলেও তোমাদের টিমমেটদের অপোনেন্ট টিমে পাঠায় দেওয়ার অনেকটা সম্ভাবনা থাকে, মাঝে মধ্যে পাঠায় দেয়। মানে তোমরা এক গ্রুপ থেকেই ম্যাপ স্টার্ট দিছো, একটা গ্রুপ বানায় তোমরা সবাই একসাথে স্টার্ট দিছো, তারপরেও তোমার টিমমেটদের অন্য টিমে পাঠায় দিবে। আর ভাই এই ম্যাপটার মধ্যে স্নাইপার প্লেয়ার, নেট আর মানে স্নাইপার প্লেয়ার বাদ দিতে পারো, কিন্তু নেট আর সাপোর্টার তারপরে রাশার যারা আছে তাদের জন্য কিন্তু এই ম্যাপটা একবার পারফেক্ট একটা ম্যাপ। স্নাইপার প্লেয়ারের কথা বললাম না কেন, কারণ স্নাইপার প্লেয়ার তো এত শর্ট থেকে মনে করো স্নাইপার চালাইবো না, বুঝো নাই। তারপরেও কিন্তু স্নাইপার প্লেয়াররা যে এই ম্যাপটা খেলবে না তা কিন্তু না, এখান থেকে তোমরা একটা এক্সপিরিয়েন্স নিতে পারবা। মানে এত শর্ট রেঞ্জে এত ছোট্ট একটা জোনের মধ্যে তোমরা ফাইট করতেছো, এক ঘরের মধ্যে 3টা স্কোর, এটা টুর্নামেন্টের একটা এক্সপিরিয়েন্স হইব তোমাদের। তো তোমাদের যখন টুর্নামেন্টের মধ্যে গিয়ে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হইব, তখন তোমরা কিন্তু এই ম্যাপটার মানে এই ম্যাপটা খেলার কারণে কিন্তু ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবা। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে বলতেছিলা যে ভাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন যেখান থেকে আমরা স্কোর বানিয়ে নিতে পারবো, যেখান থেকে স্কোরের জন্য প্লেয়ার নিতে পারবো। আমার আগের চ্যানেলটা থাকতে কিন্তু আমি তোমাদের জন্য এরকম একটা গ্রুপ খুলছিলাম যেখান থেকে তোমরা প্লেয়ার নিয়ে স্কোর বানাইতে পারবা। তো ওই গ্রুপটা থেকে অনেকে স্কোর বানাইছো, আবার অনেকে বানাইতে পারো নাই। তো বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও আমি আবারও তোমাদের জন্য আবারও আরেকটা গ্রুপ খুলবো। তবে হ্যাঁ, যেই নাম্বার দিয়ে গ্রুপ খুলবো ওইটা কিন্তু আমার নাম্বার না, আমার অ্যাডমিনের নাম্বার থাকবে, বুঝছো। অনেকেই মনে করে কি এই গ্রুপে অ্যাড হলে আমরা নাগা এফএফ এর নাম্বার পেয়ে যাবো, নাগা এফএফ তে কল দিতে পারবো, কথা বলতে পারবো, অ্যাড হয়ে খেলতে পারবো। দেখ ভাই এরকম কিছু না, এই নাম্বার দিয়ে
দিয়ে মানে আমার নাম্বার দিয়ে আমি গ্রুপ খুলি না, আমার অ্যাডমিনের নাম্বার দিয়ে গ্রুপ খোলা হয়। আর তোমরা যদি কিছু প্রমোশন করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে দেখো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার বিজনেস মেইল থাকে, তো তোমরা কিন্তু এই মেইলের মধ্যে মেসেজ করতে পারো। যদি কোনো প্রমোশন লাগে এই মেইলের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা কিভাবে একটা স্কোয়াড বানাবো নেক্সটে কি তোমরা এই টপিকে ভিডিও চাও কিনা ওইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। যদি তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, বারবারে বলি। আর তোমরা হয়তো এখন অনেকেই বলতে পারো যে ভাই ভিডিওর থাম্বনেলে দিলা যে কিভাবে হাতের স্পিড বাড়াবো এটা, আর ভিডিওতে এসে কি হাবিজাবি বলতাছো। দেখো ভাই তোমরা যদি এই ম্যাপটা খেলো আমি কিন্তু যেটা বলছি ওইটাই ভিডিওতে দিতেছি। এই ম্যাপটা যদি তোমরা খেলো তাহলে কিন্তু তোমাদের হাতের স্পিড অনেকটাই বেড়ে যাবে, কারণ এখানে 8টা প্লেয়ার থাকে। দেখো উপরেও প্লেয়ার পর্যন্ত আছে, মানে উপর থেকেও মার, সবখান থেকে মার, মানে তোমার যেখান থেকে দেখবে ওইখান থেকেই মারবে। তো এরকম করে কিন্তু তুমি এনিমিকে ফায়ার করতেছো, ওয়াল ফালাইতেছো, আবার এইচপি বাড়াইতেছো, এরকম করে তোমার হাতের স্পিড বাড়তেছে, তাছাড়া একটা এক্সপিরিয়েন্সও হইতেছে। তো আমি ভিডিওর থাম্বনেলে আর টাইটেলে যেটা দেই আমি কিন্তু ভিডিওতে ওইটাই দেই, আমি কিন্তু বংচং ভিডিও দিই না তোমাদের জন্য। তবে হ্যাঁ কিছু ভিডিওর মধ্যেই হয়তো আমি বাইঙ্গা তোমাদের বুঝাইতে পারি না, তো ওইটা তোমাদের বুঝা নিতে হবে, সবকিছু তো আর বইলা দিতে পারি না ভাই, বুঝো নাই। তো তোমরা কিন্তু এই ম্যাপটা বেশি বেশি খেলবা। আর তোমরা যদি নেক্সটে চাও যে কিভাবে একটা স্কোয়াড বানাবে এই রিলেটেড ভিডিও নিয়ে আসতে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর আবারও বলতেছি তোমরা এই ম্যাপটা বেশি বেশি খেলবা, যদি এই ম্যাপটা বেশি বেশি খেলো তাহলে কিন্তু তোমাদের হাতের স্পিড বাড়বে, আর রাশার যারা আছে তারা একবারে খাতারনাক লেভেলের রাশার হইতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।